ইতালিয়ান সিরি আর গত মৌসুমে গোটা ফুটবল বিশ্ব উপভোগ করেছিল দ্য গ্রেট নাপোলি শো। গেল কয়েক বছর ধরে ধুঁকতে থাকা এই ক্লাবটি গত মৌসুমে হয়ে ওঠে অদম্য ও অপ্রতিরোধ্য। ভিক্টর ওসিমেন ও কাভিচা কাভারাটখেলিয়াদের মাথা নষ্ট করা পারফরমেন্সের পাশাপাশি লুসিয়ানো স্পালোত্তির বুদ্ধিদীপ্ত কোচিংয়ে ভর করে নাপোলি ধারণ করে রুদ্রমূর্তি। সমর্থকদের একের পর এক জয়ের আনন্দে ভাসিয়ে তৃতীয়বারের মতো সিরি আ শিরোপা জয় করে নেয় ৩৩ বছর ধরে শিরোপাহীন থাকায় ক্লাবটি। শুধু তাই নয়, গত মৌসুমে উঠতে থাকা নাপোলি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের টিকিট কেটে ইতিহাসের পাতা বদলে দেওয়ার অপেক্ষায় ছিল। যদিও অপ্রতিরোধ্য ম্যানচেস্টার সিটির কাছে হোঁচট খেয়ে তাদের সেই স্বপ্ন আর পূরণ হয়নি। গত মৌসুমে ইতালিয়ান জায়ান্ট ক্লাবটির এমন আগুন ঝরা পারফরমেন্সের পর নতুন মৌসুমেও ক্লাবটিকে ঘিরে সমর্থকদের প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। তবে সিরি আর গত মৌসুমের চ্যাম্পিয়নরা চলতি মৌসুমে খেলতে নেমে নাকানি চুবানি খেতে শুরু করেছে। চলতি মৌসুমে নাপোলির পারফরমেন্স দেখলে বিশ্বাস করা কঠিন যে এই দলটি গত মৌসুমে সিরি আ ও চ্যাম্পিয়ন্স লিগ কাঁপিয়েছিল। ইতালিয়ান সিরি আর পয়েন্ট টেবিলে ম্যারাডোনার স্বপ্নের ক্লাবটির বর্তমান অবস্থান নবম স্থানে। শীর্ষে থাকা ইন্টার মিলানের সাথে নাপোলির ২০ পয়েন্টের ব্যবধানই জানান দেয় চলতি মৌসুমে ক্লাবটির অবস্থা কতটা করুণ। গত মৌসুমে যেখানে মাত্র ৪ ম্যাচে হারের মুখ দেখেছিল ওসিমেনরা, সেখানে চলতি মৌসুমের মধ্যভাগে এসেই ৭ ম্যাচ হেরে বসেছে তারা। মাত্র ৯টি ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইতালিয়ান ক্লাবটি। ৪টি ম্যাচে করেছে পয়েন্ট ভাগাভাগি। এমনকি মনজা, এম্পোলি, জেনোয়া ও বোলোগনার মতো আন্ডারডগ ক্লাবগুলোর বিপক্ষেও ম্যাচ বের করে আনতে পারেনি সিরি আর ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে উঠতে থাকা নাপোলির হুট করেই ধপাস করে মুখ থুবড়ে পড়ার কারণ কি? নাপোলির এমন অনাকাঙ্ক্ষিত দুরবস্থার অন্যতম কারণ হলো দলের প্রধান কোচ লুসিয়ানো স্পালোত্তির বিদায়। নাপোলিকে তাদের স্বপ্নের শিরোপা এনে দেওয়ার পর অভিজ্ঞ স্পালোত্তির ডাক পড়ে ইতালির জাতীয় দলে। সেই ডাকে সাড়া দিয়ে এই মাস্টারমাইন্ড কোচ নাপোলির সাথে সম্পর্কের ইতি টানলে নতুন হেড কোচ হিসেবে দায়িত্ব পান আল নাসের হতে বরখাস্ত হওয়া রুদি গার্সিয়া। তবে গার্সিয়ার আন্ডারে ছন্দ হারিয়ে ফেলে ক্লাবটি। ফরাসি এই কোচের ট্যাকটিক্স অন্ধের মতো অনুসরণ করে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা হয়েছে নাপোলির। গেম প্ল্যান থেকে শুরু করে প্লেয়ার সব ক্ষেত্রেই গার্সিয়ার অদক্ষতা সমর্থকদের চোখে পড়েছে বারবার। সেই সাথে ক্লাবের খেলোয়াড়দের সাথে দ্বন্দ্বের বিষয়টি রয়েছেই, যার কারণে সিজনের মাঝপথেই নাপোলি হতে গার্সিয়াকে ছাঁটাই করে দায়িত্ব তুলে দেওয়া হয় তাদেরই সাবেক কোচ ওয়াল্টার মাস্কারির কাঁধে। সিজনের মাঝপথে এসে দলের কোচিং সেকশনে এমন টালমাটাল অবস্থা নাপোলির পারফরমেন্স ডাউনে মুখ্য ভূমিকা রেখেছে। তাছাড়া গত মৌসুমে ক্লাবটির শিরোপা জয়ের দুই মূল নায়ক ভিক্টর ওসিমেন ও কাভিকা কাভারাটখেলিয়ার পারফরমেন্স ফ্লপও নাপোলির চলমান দুর্দশার অন্যতম কারণ। সাম্প্রতিক সময়ে নাপোলি এবং ওসিমেনের সাপে নেউলে সম্পর্ক বারবার খবরের শিরোনাম হয়েছে। আগামী সিজনে এই নাইজেরিয়ান ফরোয়ার্ড নিশ্চিতভাবেই নেপলস ছাড়বে। তাই চলতি মৌসুমে নাপোলি জার্সিতে নিজের শতভাগ দিয়ে খেলছেন না ওসিমেন। অন্যদিকে কাভারাটখেলিয়াকে তো অনেকে বলছে ওয়ান সিজন ওয়ান্ডার। চলতি সিজনে তার পারফরমেন্সও পড়েছে ভাটা। চলতি সিজনে দলের প্রধান তারকাদের এমন হাঁটু কাড়া পারফরমেন্সের ফল নাপোলি হাড়ে হাড়ে টের পাচ্ছে। কোনো ভালো মানের ব্যাকআপ প্লেয়ারও দলে নেই যারা দুঃসময় দলকে এগিয়ে নিতে পারবে। সেই সাথে গত ট্রান্সফার মৌসুমে দলের সেরা সেন্টার ব্যাক কিম মিন জেকে ছেড়ে দিয়ে নাপোলি যেন নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। দল থেকে এই দুর্দান্ত ডিফেন্ডারের বিদায়ের পর থেকেই তাদের রক্ষণভাগে চিড় ধরেছে। তাই সব মিলিয়ে চলতি মৌসুমে নাপোলির ডাউনফল হওয়াটা ছিল শুধুমাত্র সময়ের ব্যাপার। হুট করে আশা সাফল্যের আলোয় উত্তেজিত হয়ে পড়া নেপলস সমর্থকরা হয়তো ভুলে গিয়েছিল যে প্রদীপের নিচেই থাকে অন্ধকার। সেই অন্ধকারের ঘোর কাটিয়ে উঠতে ইতালিয়ান জায়ান্ট ক্লাবটিকে দিতে হবে কঠিন পরীক্ষা।